হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এই টেস্ট পেপার থেকে আমরা ভূগোলের শর্ট প্রশ্নের সলিউশন করছিলাম এবং আজকে করব আমরা এখানকার 3 নম্বর, এই বইটার 3 নম্বর মডেল সেট। তোমরা দেখতে পাচ্ছ রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন্স। এখান থেকে আমরা শর্ট প্রশ্ন করবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে না, 1.1 ভূপৃষ্ঠের উঁচু ভূভাগ কোনো না কোনো শক্তির দ্বারা ক্ষয় হয়ে নিচু হলে তাকে বলে অবরোহণ, ঠিক আছে? 1.2 হিমবাহের প্রধান ক্ষয়কার্য পদ্ধতি হলো উৎপাটন অবঘর্ষ। 1.3 রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? আয়নোস্ফিয়ার। 1.4 চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে কি বলে? টাইফুন। 1.5 উত্তর পূর্ব আটলান্টিকে উষ্ণ ও শীতল স্রোতের সীমারেখাকে বলে হিমপ্রাচীর। 1.6 ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। 1.7 জৈব অভঙ্গুর বজ্র হল প্লাস্টিক। 1.8 অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী। 1.9 ভারতের দক্ষিণতম পর্বতমালার নাম কার্ডামাম। 1.10 ভারতের মৃত্তিকা গবেষণাগার আছে যোধপুরে। 1.11 ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাকরা নাঙ্গাল। 1.12 ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র ব্যাঙ্গালোর, ঠিক আছে? আচ্ছা, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5,000 জন। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট। এবার চলো আমরা চলে যাই বিভাগ ক্ষয়, অর্থাৎ শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? দেখো, লোয়েস শব্দটির অর্থ স্থানচ্যুত বস্তু, এটা কিন্তু শুদ্ধ। পরেরটা দেখে নাও না, পরেরটা বলছে 2.1.2 তাপের তীব্রতার পরিমাপকে উষ্ণতা বা তাপমাত্রা বলে, এটা শুদ্ধ। 2.1.3 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অশুদ্ধ। তারপর দেখো 2.1.4 ভূপৃষ্ঠের প্রতিটি স্থানে দিনে দুবার জোয়ার ভাটা হয়, ঠিক আছে? এটা কিন্তু শুদ্ধ। ভূপৃষ্ঠের প্রতিটি স্থানে দিনে দুবার জোয়ার ভাটা, এটা শুদ্ধ। আচ্ছা, এবার দেখো 2.1.5 চাকে তৃষ্ণার্ত ফসল বলে, অশুদ্ধ। আচ্ছা, ধুন্দুল গাছ সুন্দরবনে জন্মায়, শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়, এটা অশুদ্ধ। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ। দেখো 2.2.1 ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন পাওয়েল। 2.2.2 চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে ড্যাশ বলে, ধ্রিয়ান। 2.2.3 বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, এটা হলো বৈপরীত্য উষ্ণতা। 2.2.4 সমুদ্রের উপরিভাগের জলরাশির একই স্থানে উল্লম্ব ওঠানামাকে ঢেউ বা তরঙ্গ বলে। 2.2.5 যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, বায়ু ও মাটিতে মিশে যায় তাকে ড্যাশ বলে, পচনশীল বজ্র। এটা কিন্তু পচনশীল বজ্র, ঠিক আছে? দেখো 2.2.5 এটা পচনশীল বজ্র, আমি লিখে রেখেছি। ওকে, তারপর 2.2.6 এশিয়ার বৃহত্তম লেগুন হলো চিল্কা। 2.2.7 ভারতের উপকূলীয় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ড্যাশ, এটা বিশাখাপত্তনম, ঠিক আছে? তো চলো এবার আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দে উত্তর দাও সেখানে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, গ্রেড বা পর্যায়। দেখো, গ্রেড বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর এখানে দেখে নাও, উত্তর হবে গিলবার্ট, ঠিক আছে? তো গ্রেড বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন গিলবার্ট। পরের প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলোবালি কার্বন ও লবণ কণাকে কি বলা হয়? কি বলছে, বায়ুমণ্ডলে ভাসমান কঠিন সূক্ষ্ম ও ধুলোবালি কার্বন লবণ কণাকে কি বলে? উত্তর হবে অ্যারোসল। 2.3.2 কি বলে? অ্যারোসল। পরের প্রশ্ন দেখো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ঘন্টা কত মিনিট? উত্তর দেখো এখানে 24 ঘন্টা 52 মিনিট, ঠিক আছে? তো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট আছে। তারপর দেখো 2.3.4 টাইটানিয়াম কি শ্রেণীর বজ্র? 2.3.4 এটা প্রশ্নটা দেখো, টাইটানিয়াম কি শ্রেণীর বজ্র? উত্তর হবে কিন্তু এখানে তেজস্ক্রিয় বজ্র, ঠিক আছে? তেজস্ক্রিয় বজ্র। আচ্ছা, 2.3.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 2.3.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পরের প্রশ্ন দেখো 2.3.6 ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? না, এটা কিন্তু হীরাকুদ। 2.3.6 ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ।
আচ্ছা 2.3.7 ভারতের কোন মাটির প্রাধান্য বেশি? ভারতের কোন মাটির প্রাধান্য বেশি? উত্তর হবে পলি মাটি। ভারতে কিন্তু পলি মাটির প্রাধান্য বেশি। আর 2.3.8 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? না ভারতের এখানে বলেছে দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? না ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। NH44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ওকে, এবার আমরা চলে যাই বাম স্তম্ভ ডান স্তম্ভ বলছে দেখো। টাইডেল পার্ক এটা হলো চেন্নাই, মৌসিমরাম মেঘালয়, মাজুলি অসম, পারাদ্বীপ ওড়িশা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের WBTA টেস্ট পেপারস থেকে ভূগোলের একটি মডেল সেট শর্ট প্রশ্ন সলিউশন করে দিলাম। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, একটু তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।